যে আমরা যাব, ভক্তরাও যারা যারা ভাবছেন যে আমরা এখন যাব, তো এখন কোনো মতে যাওয়া যাবে না, ঠিক আছে? কেন কৃষ্ণকালী মন্দিরটা এখন পুরোপুরি ভাবে বন্ধ করা রয়েছে, ঠিক আছে? তো তোমাদেরকে সবটাই দেখাবো, ঠিক আছে? আর হচ্ছে আরো একটা কথা বলে রাখি যে মা মঙ্গলা মা বারণ করেছে যে এখন 10-15 দিন বা বেশিও লাগতে পারে, ঠিক আছে? এখন সময় লাগতে পারে, বা নতুন মন্দিরের স্থাপনা হতে চলেছে। মা নিজে মুখে বলেছে যে ওখানে ওই মন্দিরটা আর থাকছে না, আশা করি। এখন আপাতত আছে, কিন্তু পরবর্তীকালে থাকছে না। আর ওখানকার যে 15-20 জন লোক আছে, ওরা খুবই খারাপ। তো যারা যারা যাচ্ছেন মন্দিরে, তারা তারা বিশেষ করে এই ভিডিওটা দেখুন, দেখে তারপরে যান, ঠিক আছে? কেন ওখানে গেলে আপনাদেরকে হেনস্থা হতে পারে, ঠিক আছে? আর যারা ইউটিউবাররা যাচ্ছে, তাদের দিকেও হেনস্থা করা হয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবকিছুটাই বুঝতে পারবে। তো যারা ভক্তরা যাচ্ছ, তারাও একদম এখন যেও না, 15-20 দিন এখন দাঁড়িয়ে যাও। মা মঙ্গলা মা বলেছেন যে আমার নতুন মন্দির অন্য এক জায়গায় স্থাপিত করা হবে, তার জন্য মা প্রচুর ঘোরাঘুরি করছে। দেখতেই পাচ্ছ বন্ধু, তোমার দিকে সবই দেখাবো ভিডিওতে। আর এখন আপাতত ওই মন্দির বন্ধ আছে, ঠিক আছে? ওখানে পরবর্তীকালে মন্দির খোলা হবে কি হবে না, সেটা এখন মানে কনফার্ম না। মঙ্গলা মা বলছেন যে ওখানে আপাতত মন্দির এখন বন্ধই থাকছে। আর যারা যারা যাচ্ছ, তারা একদম যেও না, কেন ওখানে গেলে 15-20 জন লোক আছে যে যারা ধরে তোমার দিকে হেনস্থা করতে পারে বা কিছু প্রবলেম করতে পারে। আর যারা ইউটিউবাররা গেছিল, তাদের ক্যামেরাও কেড়ে নিচ্ছিল, বা তাদের যে ফুটেজটা ডিলিট, মানে ফুটেজ যে করেছে, ভিডিও ফুটেজ যে নিয়েছে, তার ভিডিও ফুটেজ গুলো ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? সবকিছুই দেখতে হবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা এই যে উপরে যে স্ক্রিনে আমি দেখা ভিডিওটা চালু করতেছি, দেখো, পুরোটাই বুঝতে পারবে তো কি বৃত্তান্ত, কি ব্যাপার। আর এখন আপাতত মন্দির বন্ধ আছে, আর অন্য কোথায় মন্দির হচ্ছে, নতুন মন্দির হবার মানে চেষ্টা করছে মা মঙ্গলা মা, ঠিক আছে? সবকিছুই জানতে পারবে। আর খুবই শীঘ্রই মন্দির হতে চলেছে, ওখানে না হলে অন্য কোথাও মন্দির খুলবে, ঠিক আছে? এটা মা মঙ্গলা মা বলেছেন। তার নিজের ইউটিউব চ্যানেল আছে, তো তার নিজের ইউটিউব চ্যানেলও আপনারা ভিজিট করে দেখতে পারেন। মঙ্গলা মা প্রায় লাইভ আছে। আর ঠিক আছে, আর কি বলবো, চলো ভিডিওটা এবার দেখা যাক, বেশি দেরি না করে দেখতে। আচ্ছা আচ্ছা, মানে যাই হোক, এইভাবে ওনাকে একটা দোষ চাপা নিয়ে থাকে। আপনারা কোথায় যাবেন? কৃষ্ণকালী। হ্যাঁ, তো ওখানে তো শুনছি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তবুও দর্শন করতে যাচ্ছি ওখানে দেখার জন্য। শুনলাম এখানে এসে, আমি এসছি দুর্গাপুর রানিং এসে এখানে শুনলাম প্রোটেস্ট্যান্টে যে বন্ধ হয়ে গেছে। এর আগে কি এসেছিলেন নাকি? তো আমাদের সাথে আরো দুজন প্যাসেঞ্জার, মানে ওনার ভিডিও দেখে বা লোকের মুখের দিকে শুনে আসা হচ্ছে। আচ্ছা, ইউটিউব থেকে দেখে এসছেন। তো দেখুন, এখনো কিন্তু মানুষ আসছে ওনার কাছে ইউটিউব দেখে, এবং মানুষের মুখে কিন্তু শুনে। কিন্তু মন্দির তো বন্ধ, কি দেখবেন? ঢুকতে পারবেন না তো। মায়ের দর্শন করতে পারবেন জানেন বলছে তাই ওখান থেকে ঘুরে আসবো। আচ্ছা, এসছে যখন ওখান থেকে আপনারা কি এমনি ঘুরতে এসছেন? হ্যাঁ, তাই তো। হ্যাঁ। আচ্ছা, অনেকে তো বলছে ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না। ওটা মনের বিশ্বাস। আচ্ছা আচ্ছা, এটাই শুনতে চাইছিলাম। তো এনারাও কিন্তু মনের বিশ্বাসেই আসছেন, যে মনের যদি জোর থাকে, ওরাও সেই মনের জোরেই কিন্তু ওখানে যাচ্ছে। তো আমরাও যাই ওখানে, দেখি আরও কত মানুষ ওখানে আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই। দেখো বন্ধুরা, এখন পুরো মাঠ ধুধু হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সাইড স্ক্রিনে তোমরা সব। এখন পুরো মাঠটা একদম খালি হয়ে আছে, ঠিক আছে? মন্দিরে সামনে চলে এসেছি, নন্দনকানন। তো এখানে আগে এখন বহু দর্শনার্থীরা আসছেন, ভক্তরা আসছেন দূর থেকে, অনেক দূর দূর থেকে। তাদের উদ্দেশ্যে বলছি যে এখন আসবেন না, ঠিক আছে? এখানে পুরো এখন অলরেডি বন্ধই আছে। তো আপাতত যখন খুলবে, মঙ্গলা মা নিজেই বলে দেবে। মঙ্গলা মায়ের ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে ভিজিট করতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। মঙ্গলা মার নিজের ইউটিউব চ্যানেল আছে সেখানে। আর এই চ্যানেলেও তোমরা ভিডিও পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে জানাবো এনারা কোথা দিয়ে এসেছেন, শুনে নি। তো যেখানে এই যে সামনে, এই সামনে দিয়ে প্রচুর কিন্তু দোকান ছিল, আর এখান দিয়ে গাড়ি রাখা ছিল, কিন্তু আজ সেখানে কিছুই নেই।
এত কিছু সত্ত্বেও মানুষ এখনো কিছু কিছু যারা দূর দূরান্ত থেকে এখানে দেখতে আসছে যে কি অবস্থা। তাদের সঙ্গেও আমি একটা কথা বলে দেখব এবং মন্দিরে ওখানে যেখানে মায়ের মূর্তি রাখা আছে তো সেখানে কি অবস্থা হয়ে রয়েছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা যারা দেখছো এই ভিডিওটা, এই দাদা ভাইয়ের ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ভিডিওর লিঙ্কটা তোমরা চেক আউট করে এই দাদা ভাইয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? কোথা থেকে আসছেন? তারকেশ্বর থেকে। তো এনারা বহু দূর থেকে এসেছেন, তো সবাই মায়ের উপকার পেয়েছে বলে এসেছেন, কিন্তু মায়ের মন্দির বন্ধ আছে বলে সবারই মন খারাপ। দেখতে পাচ্ছ বন্ধুরা। আপনারা কি এখানে প্রথমবার এসেছেন নাকি না আগে? আগে একবার এসেছিলেন? আচ্ছা আচ্ছা, তা জানেন না যে এখানে বন্ধ আছে? না, আমরা ঠিক অতটা কিন্তু মায়ের জয় হবেই, কৃষ্ণকালী মায়ের জয় হবেই, ঠিক আছে? এখানে মন্দির বন্ধ করে দিলেও কি হবে, আবার অন্য জায়গায় মা মন্দির খুলবেন। মা প্রচেষ্টায় আছেন, কোথাও না কোথাও মন্দির আবার খোলা হবে। তো একটু সময় দিতে হবে মাকে, ঠিক আছে? মা বলেছেন একটু সময় দিন। অনেকে তো বলছেন উনি ভণ্ড, নয় সঠিক নয়। না, সেটা আমি বলবো না, কারণ হচ্ছে আমি উপকার পেয়েছি, আমি আমার দিক থেকে উপকার পেয়েছি, সুতরাং আমি আছেন, মা থাকবেন, এটা আমরা সবাই বলছি। আমরা আসবো, আবার আসবো যদি খোলে বা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে দাদাভাই ছুটে যা পালাচ্ছে কেন। এখানে আমি বলেছিলাম যে 15-20 জন লোক আসছেন, আরেকটা ইউটিউবার আরেকজন আছে দাদাভাই, তাকে ধরেছেন। দেখছে পুরো ভিডিওটা তার যে ভিডিও করেছে যে সেই ভিডিওগুলো পুরো ডিলিট করে দেবে, তাকে মারধর করার অবস্থায়। আর এই দাদাভাই তো ছুটে পালিয়ে এসছে কেন, এই দাদাভাইকেও ভিডিও করতে দেখে নিয়েছে, তাই জন্য দাদাভাই ছুটে পালিয়ে এসছে অনেক দূর। কেন ওখানে ভিডিও করতে বলছে, দেবেই না একদম, ঠিক আছে? বলছে তোমাদের এটা কি পার্সোনাল প্রপার্টি যে এখানে ভিডিও করতে দেবো, প্রপার্টি যে ভিডিও করতে দেবো, তো ভিডিও করতে দেবেন না বলে ওনারা এরকম করছেন, ঠিক আছে? মালঞ্চ থেকে। আপনারা কোথা থেকে? আমরা কালনা থেকে এসেছি। কালনা থেকে। আপনি? গুপ্তিপাড়া থেকে এসেছি। গুপ্তিপাড়া, এটা কোথায়? এটা হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। আচ্ছা আচ্ছা। আপনার কি প্রথমবার এসেছেন নাকি? হ্যাঁ, প্রথমবার এসেছেন। তো এনারা প্রথমবার এসেছেন, তবুও অনেক অনেক মানুষ এখনো আসছে। বন্ধ হয়ে গেছে সব কিছুতে, মানে সবাই জেনে গেছে, কারণ এখন খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। ভিডিও বেরিয়ে গেছে যে আমরা বন্ধ হয়ে তা গেছে। মন্দিরে ভিডিও করতে গেছে তাও অসুবিধা। অনেক মানুষ আসছে। তো বন্ধুরা, এখানে কিন্তু খুব খারাপ অবস্থা। মানে আমাদের সঙ্গে একজন ক্যামেরাম্যান এসেছিলেন, সে ক্যামেরা নিয়ে ভিডিও করছিলেন যে আগে যেখানে যে মন্দিরে ছিল, মন্দিরের ভিতরে ভিডিও করছিলেন। তো সেই ভিডিও করা অবস্থায় ওটা সাইডে গিয়ে নেই, মানে উনি যখন ভিডিও করছিলেন তো ভিতরে গিয়ে ভিডিও করছিলাম, তো ভিডিও করা অবস্থায় তার যখন বাইরে এসে তার ফোন কিনে নিয়েছে। ফোন কিনে নিয়ে আচার মারতে যাচ্ছিল, তো সে আচার মারতে দেয়নি, স্ট্যান্ডটাকে টেনে ভেঙে দিল। ওখানে ছিল, কি বলছেন দেখি। তারপর ওনার নাকি মনে হচ্ছে ওনাকে আটকে রেখে দিয়ে কী করছে জানি না। তো আমি টুক করে এখান থেকে বেরিয়ে এসেছি, মানে নাহলে আমরা নাকি ওখানে ডাকছিল আরেকটা ক্যামেরাম্যান করি, আমি ওখান থেকে চলে এসেছি। জানি না ওনার কী অবস্থা হয়েছে, কারণ আমি ওনাকে রেখে আসতে চাইছিলাম না, কারণ আমি এই কারণে এলাম, কারণ আমার কাছে যে ফুটেজ আছে এই ফুটেজটা নাহলে আমি পেতাম না, সব ডিলিট করে দিত ওনার। মনে হচ্ছে দেখি কী অবস্থা হয়। মানে আজকে কী বলবো, এখানে যারা বসে দিয়েছিল মনে হচ্ছে তারাই এর মধ্যে কিছু একটা করেছে, কারণ তারাই কিন্তু ওখানে মানে গেছে এরকম হচ্ছে কে পারমিশন সাজিয়েছে তোদের, এরকম একটা উল্টো পাল্টা এসে বলছে। জানি না দাদাটার কী অবস্থা। এখানকার বাসিন্দারা কি বলছে সেটাও শুনে নিই, দেখুন। আমি এখানে যে অনেকটা দূরে এসে দাঁড়িয়ে রয়েছি, মানে এরকম একটা অভিজ্ঞতা এই প্রথমবার হলো। এরকম কিন্তু কোথাও গিয়ে আপনার এরকম পরিস্থিতি হয়নি। মানে এর মধ্যে বিরাট এক চক্রান্ত রয়েছে, এর সঙ্গে জড়িত রয়েছে। তোমাকে কিছু দাঁড়া তোমাকে তখন বলছিলাম উল্টো পাল্টা। পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটাই বুঝতে পারবেন যে কি অবস্থা এখন ওখানকার, ঠিক আছে? ওখানে হুমকি দিচ্ছিল, কিন্তু মায়ের এই পুজো কেউই আটকাতে পারবে না। এটা যেরকম হচ্ছে একদিন ঠিক হবেই। দেখতে পেলেন তো আমাদের একটা ক্যামেরাম্যান গেছে, তার পুরো যা ভিডিও আছে সব ডিলিট করে দিচ্ছে, আমাকে ইউটিউব থেকেও ভিডিও ডিলিট করে দিচ্ছে। আমাকে অনেক বকাবকি করেছে যে কে আসতে বলেছে, তারপর কি বলছিল যে তুমি কি এজেন্ট নাকি এখানে এসছো? হ্যাঁ, আমি বললাম না, আমাকে কেউ আসতে বলে না, আমার মনের বিশ্বাসে আমি এসেছি। আচ্ছা ঠিক আছে।
তো শুনতে পারলেন এরকম কিন্তু ওরা সবাইকে উল্টোপাল্টা এখানে বলছে, যারা আসছে তাদের মানে হুমকি দিচ্ছে, যদি সেখানে যদি আসে তাহলে তাদের খুব খারাপ অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তো টোটোওয়ালা যারা টোটোওয়ালা তাদেরও উল্টোপাল্টা বলছে। কি হয়েছিল বলেন তো, কাদের কারণে এটা বন্ধ হয়ে গেছে? এটা কারণটা আমরা বলতে গেলে কি বলবো, কিছু বলার নেই। তো ওখানে আমরা গেলাম, আমাদের একজনকে ক্যামেরাম্যানকে আটকে রেখে দিয়েছে অলরেডি, বলছে কেন তোমরা ভিডিও করছো এখানে? তুমি মায়ের কি পক্ষ হয়ে ভিডিও করো না, আমরা অ্যাকচুয়ালি আমরা কি হচ্ছে, আমি প্রথমে এসেছিলাম এখানে, আদৌ এখানে ভণ্ডামি হচ্ছে না কি হচ্ছে সেই ভণ্ডামি কোনো কথা না, মা সাকসেসফুল কাজ করছে। হ্যাঁ, আমি এটা নিয়ে এসলাম, কিন্তু এখানে এসে দেখলাম মানুষের প্রচুর বিশ্বাস, মানুষ বিশ্বাসেই কিন্তু এখানে আসছে। শুনুন, হ্যাঁ, বহুত আপনার কি এখানে বাড়ি নাকি? এই তো বাড়ি, এই বিল্ডিং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি এখানে জানবেন। ওখানে কি ঘটনা নিয়ে গোলমাল হয়েছে এসব কিছু জানি না, মানে সেই ঘটনার সময় তো আমরা সচরাচর এখানে থাকি, আমরা যাই না, লোকজন আসে যায় দেখি এইসব। আর যেটা তো দেখুন বন্ধুরা ভিডিওটা, এই কাকাবাবু কি বলছেন, ওখানকার বাসিন্দা, ঠিক আছে, ওনারাও ঠিক জানেন না এই ব্যাপারে। অনেকে এখানে ফুল, বেলপাতা, মায়ের ডালি নিয়ে বসতো, তাদের ওকে দিত, তাদের একটা অন্যের সংস্থান ছিল। এবং তার সাথে যে রিক্সা, টোটোওয়ালা টোটো একটা বিশাল পরিমাণ টোটো, তাদেরও একটা আর্ন হচ্ছিল। কিন্তু গোলমালের কেন্দ্রবিন্দু কি কিছু জানি না। এখন সেটা বন্ধ থাকাতে এখন এরাও আনএমপ্লয়েড হয়ে গেছে আর কি। আচ্ছা, এটার পিছনে কি কোনো রাজনৈতিক কোনো জড়িত কিছু আছে? না, আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এর পেছনে কোনো রাজনীতি, অর্থনীতি, কূটনীতি আছে কিনা আমি এসব বলতে পারবো না, কারণ ওর গভীরে প্রবেশ করিও নি, আমি জানারও চেষ্টা তো করি। আপনাদের কাছে একটাই আমি আমার ঘরে থাকি, রিকোয়েস্ট যে আপনারা যত ইচ্ছা যত পারেন এই ভিডিওটাকে শেয়ার করুন, ঠিক আছে, যাতে যারা ভণ্ডামিটা করছে তাদের জন্য একটা কিছু বিচার হয়, ঠিক আছে। তো যত পারবেন এটা আপনারা শেয়ার করুন, লাইক করতে বলছি না, সাবস্ক্রাইব করতে বলছি না, আপনারা শেয়ার করুন, যত পারে শেয়ার করুন ভিডিওটাকে, ঠিক আছে। মানে স্থানীয় লোকের কোনো সমস্যা নাই, কোনো সমস্যা না, কিন্তু কিছু ক্ষমতাশালী লোকের মনে হচ্ছে একটু ঝামেলা। হ্যাঁ, ওই অতনুদা আসছে দেখতে পাচ্ছি, অতনুদার কাছ থেকে শুনে নেবো। দেখুন এই যে অতনুদা আসছে। কি হলো? তুমি তো চলে এলে, ভালো করেছো। কি বলো তো, আমি তো ভিতরে নর্মালি ভিডিও করছিলাম, কি তাহলে তোমাকে দেখলাম তুমি ভিডিও করছো, তারপরে তোমার দেখলাম এই ফোন কেড়ে নিল। 15-16টা লোক এলো, প্রথমত দৌড়ে তোমাকে ঘিরে নিয়েছে, আমি দেখে আমি ওখান থেকে তাড়াতাড়ি পালিয়েছি দৌড়ে। আমাকে বলছে তো এটা পার্সোনাল কারোর প্রপার্টি নয়, তোকে ভিডিও করার পারমিশন এখানে কে দিয়েছে? কে বলছিল এটা? জানি না, চিনি না। 15-16টা লোক এলো একসঙ্গে। 15-16টা লোক। এই দাদাভাইকে কিরকম হেনস্থা করেছে, এই দাদাভাই ছিল ওখানে, ঠিক আছে, এই দাদাভাইকে কিরকম হেনস্থা করেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব কিছু এনার মুখে শুনে নাও। হাতে কেড়ে নিল, এইখান থেকে গামলা দিয়ে কেড়ে নিল, গামলাটা আমার হয়তো ঢিলা হয়ে গেছে, কেড়ে নিল, কেড়ে নিয়ে ফোনটা তুলে আছাড় মারতে ছিল, আমি হাতে ধরে ফেলেছি। দাদা ফোনটা ভেঙো না, কি হয়েছে বলো, কি করতে হবে বলো, সব ডিলিট কর, যা ভিডিও করছি সেখানে সব ডিলিট কর এক্ষুনি, চোখের সামনে। দাদাভাই ফোন ভেঙে দেওয়ার অবস্থায় এমন পরিস্থিতি হয়ে গেছিল ওখানে, ঠিক আছে, মারতে গেছিল দাদাভাইকে, আমি তো করে দেবো, ভিডিও করছিল বলে ওখানে ভিতরে মন্দিরে। কেন ভিডিও করছিল? ডিলিট কর ভিডিও এখান থেকে, জানাই মারছে। কি বলতো, দালালি করতে এসে কি রকম? হ্যাঁ, তুই এখানে দালালি করতে এসেছিস, সেখানে দালালি পেয়েছিস এখানে, আর এটা কারো আপনারা ব্যক্তিগত প্রপার্টি নয়। যত পারবেন এটা ভিডিওটাকে শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন এই ঠিক ভিডিওটা। আছে দাদা, কি করতে হবে বলো, ডিলিট কর সব বলে। আমি ডিলিট করলাম, ফোন থেকে করালো আমাকে সব ঘিরে ধরেছে এতজন মিলে, ডিলিট করলাম। তারপরে যে সাইডের লোকজন ছিল তাদেরও তো দেখি সব হুমকি টুমকি দিচ্ছে। শুধু হ্যাঁ, একদম তাই, শুধু আমাকে এটা করেনি। ওদেরকে দেখতে পাচ্ছেন দাদা কি বলছে, আমাকেও কিন্তু এরকম বলছে বলে আমি টুক করে আমি সরে এসেছি, আর যারা পাবলিক ছিল তাদের উল্টো পাল্টা বলছে। আমি হয়তো আমার কথা হয়তো বিশ্বাস হবে না, তাদের কাছে শুনিনি। তুমি পালিয়ে এসছো, ভালো করেছি। আমি কি করেছিলাম, এবার ওরা যখন আসছে না, আমি সাইডে লুকিয়ে ক্যামেরাটা এইভাবে ধরে, আমি বুকের কাছে ধরে ওদের কথাগুলো রেকর্ডিং করছিলাম। ও আচ্ছা, ওরা দেখতে পেয়ে গেছি, আমি বলছি আরও রেগে গেছে জন্য এবার মারতে। এবার আশপাশের লোককে কাউকে ছাড়ছে না, বলছে মন্দিরে ঢোকবার বেরিয়ে যাও, সব বেরিয়ে যাও, এখানে কেউ ঢুকবে, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এখানে দালালি মারতে এসছো, দালালি মারতে এসছো। সবাইকে গলা ধাক্কা দিয়ে যত ভক্ত ঢুকি সব বের করে দিয়ে ফ্রিজ এক সরু রাস্তা ছিল ওইখানটায়, ঢোকবার একটা মেন গেটটা বন্ধ করে দিয়েছে দেখলে, আর সরু একটা রাস্তা ছিল, পাঁচিল ভাঙা, ওইখানে লোক ঢুকছিল, সেখানটা ব্লক করে দিল ইট দিয়ে। তো দেখছেন মানে কি অবস্থা এখানে, মানে আমিও ওখান থেকে দেখে আমি পালিয়ে যাচ্ছি, নাহলে আমার কাছে দিয়ে একটা ফুটেজ আছে, তাহলে এটা হয়তো থাকতো না। তো এখন আমরা এখান থেকে সব ডিলিট, আমার সমস্ত ফুটেজ ডিলিট, আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব ডিলিট করে দিয়েছে। এমনকি শুধু ফোন থেকে না, রিসাইকেল বিন জানে ওরা, ভালো জিনিস একদম, রিসাইকেল বিনের যুগে সেখান থেকেও ডিলিট করে দিয়েছে। আমি কোনো ফুটেজের পাবো না, আমি যেটা ফরম্যাট করে উদ্ধার করি সেটাও পাবো না।
তো ভিডিওটায় সবকিছু তোমরা দেখতে পেলে কি অবস্থা, ওখানকার পরিস্থিতির কি অবস্থা। তো এখন আপনাদের কাছে হাত জোড় করে বলছি যে এখন আপনারা ওখানে যাবেন না, ঠিক আছে। তো সিচুয়েশন ঠিক হোক, মঙ্গলা মা বলুক কবে যাওয়া হবে বা কি বৃত্তান্ত, কোথায় মন্দির আবার নতুন মন্দির হচ্ছে, সবকিছু জানার পর তারপরেই যাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউ আপডেটের জন্য, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। জয় মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, ঠিক আছে। ভিডিওটা এখানেই শেষ করছি।